আজকে আমরা ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের 4th নম্বর যে স্কুল রয়েছে সেটা সলভ করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। একের দাগের এই পেজে কোনো প্রশ্ন দেওয়া নেই, এর পরের পেজে প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এর পরের পেজে চলে আসব। এর পরের পেজে এখানে বলা রয়েছে এর দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন পেজ টু কমপ্লিট ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগে প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার সিট ডাউন টু, এটার অ্যান্সার হবে অপশন ডি, হ্যাভিং টি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ড অ্যানি গেস্ট ইজ, এটার অ্যান্সার হবে অপশন 3, courteous অ্যান্ড পোলাইট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে উইথ দ্য স্টোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস, এটা অ্যান্সার হবে অপশন 3, টায়ার্ড। চারের প্রশ্নে বলা রয়েছে অন বিং রেকড ইন লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, এটা অ্যান্সার হবে অপশন 2, কিক দ্য ক্যাট। পাঁচের প্রশ্নে বলা রয়েছে দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফুড, এটা অ্যান্সার হবে অপশন 3, কেয়ারফুলি। আমি আগেই বলে দিচ্ছি এই বইটা যেহেতু খুবই ছোট্ট তার জন্য ভিডিও করার ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে। তোমরা বুঝতে পারছো যে কনের যে লেখাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে আসছে না, তার জন্য আগের থেকে আমি তোমাদের কাছে সরি বলে দিচ্ছি। এরপর আমি চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের প্রথম প্রশ্নে বলেছে টু গেট হিজ শেয়ার, এটা অ্যান্সার হবে এখানে দ্য ক্যাট পুট অ্যান অ্যাপিয়ারেন্স। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং ড্যাশ, এটা অ্যান্সার হবে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিটেন্ডেড দ্যাট, এটা অ্যান্সার হবে হোয়াট হি হ্যাড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এটা তোমরা আশা করি সব খুব সুন্দরভাবে বুঝতে পারছ, কারণ আমি দাগ নাম্বার দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে লিখে দিয়েছি। তোমরা যদি না কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি যত শীঘ্র সম্ভব সেটা সলভ করার চেষ্টা করব। তারপর আমরা চলে আসব এখানে সিয়ের দাগে। সিয়ের দাগে বলেছে ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে স্টেটমেন্ট ও রিজন দেওয়া রয়েছে। সিয়ের প্রথম প্রশ্নে স্টেটমেন্টে দেওয়া রয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, এটা রিজন হবে এখানে, এটা রিজন হবে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। সিয়ের দাগের দ্বিতীয় প্রশ্নে রিজনে দেওয়া রয়েছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ, এটা স্টেটমেন্ট হবে এখানে দ্য ক্যাট পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এরপর আমরা চলে আসবো এর পরের প্রশ্নে। এর পরের প্রশ্নে অর্থাৎ দুইয়ের দাগে। দুইয়ের দাগের এখানে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে দুইয়ের দাগে বলা রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর একের দাগে বলা রয়েছে দ্য ওয়ার্ড স্প্রে মিনস, এটা অ্যান্সার হবে অপশান সি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যাবাউট দ্য জাইগ্যান্টিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল হ্যাজ
এটা অ্যান্সার হবে অপশান ডি, নো ডাউট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য মাউন্টেন, এটা অ্যান্সার হবে অপশান সি, মক্স অল দ্য স্কুইরেল। চারের প্রশ্নে বলা রয়েছে অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ, এটা অ্যান্সার হবে অপশান ডি, এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের প্রথম প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন, এটা অ্যান্সার হবে এখানে দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন ইজ হি ইজ ভেরি স্মল বাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, বাট হি ইজ সো স্প্রাই বাট দ্য মাউন্টেন ইজ নট। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে এখানে বলা রয়েছে হাউ ডু ট্যালেন্টস ডিফার, এটা অ্যান্সার হবে ট্যালেন্টস ডিফার বাই ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক নাইদার দ্য মাউন্টেন ক্র্যাক এ নাট। তারপর আমরা চলে আসবো এর পরের প্রশ্নে। এর পরের প্রশ্নে অর্থাৎ আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজে আমরা চলে আসবো এর পরের পেজে। এর পরের পেজে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের একের দাগে বলা রয়েছে এলিফ্যান্টস ইজ ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু, এটা অ্যান্সার হবে অপশান এ, লার্জ স্কেল মিনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজিয়ন। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য লাস্ট মাইগ্রেশন ইজ এ, এটা অ্যান্সার হবে অপশান বি, এ শর্ট ফিল্ম। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে, অর্থাৎ এইখানে তৃতীয় প্রশ্ন শুরু হয়েছে তোমাদের এইখান থেকে। ইন 2024 দ্য নাম্বার অফ এলিফ্যান্ট ডায়েট ডিউ টু ইলেকট্রোকুশন ওয়ার, এটা অ্যান্সার হবে অপশান সি, 13। চারের প্রশ্নে বলা রয়েছে আউট অফ ইন্ডিয়ার টোটাল এলিফ্যান্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন, এটা অ্যান্সার হবে অপশান এ, 1%। পাঁচের প্রশ্নে বলা রয়েছে ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডেপ্থ ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডায়েড ইন দ্য লাস্ট 6 years ইজ, এটা অ্যান্সার হবে অপশান এ, 80। তারপর আমরা চলে আসবো ছয়ের প্রশ্নে। ছয়ের প্রশ্নে বলা রয়েছে এক্সপ্লোটেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফেন কজড বাই, এটার অ্যান্সার হবে অপশান বি, পলিটিক্যাল লিডার্স। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়েদের আগে আমাদের টি ফর ট্রু এবং এফ ফর ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং কিওয়ার্ড বা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তাহলে আমরা বেশি দেরি না করে চলে আসবো। বিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে ফ্রম ওল্ড এজ ট্রাইবাল পিপল অ্যান্ড তুর্কিজ হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং কিওয়ার্ডস বা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে। এখানে সরি একটু ডিস্টার্ব হওয়ার জন্য। এখানে তোমরা এটা লিখবে এখান থেকে এ ডাইরেক্টর ফেলো অফ দিস ক্রাইসিস ইজ escalating human elephant conflict in region where Turkish and tribal people have coexisted peacefully for centuries। এখান পর্যন্ত তোমরা পরীক্ষার সময় মাধ্যমিকে লেখার চেষ্টা করবে যে সেন্টেন্সে সাপোর্টিং স্টেটমেন্টটা রয়েছে সেটা পুরোটাই। এখানে আমি যেটা দাগ দিয়েছি এই অর্থাৎ তুর্কিশ অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ টু এক্সাইটেড পিসফুলি ফর সেঞ্চুরিজ,
এখান পর্যন্ত লিখলেও হতো, কিন্তু তোমরা যদি এখান থেকে শুরু হয়েছে সেন্টেন্সটা, অর্থাৎ ডাইরেক্ট থেকে এই সেঞ্চুরিজ পর্যন্ত লেখো, তাহলে সেটা খুবই ভালো হবে। তার জন্য আমি পুরো সেন্টেন্সটাই বললাম। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। এটা হবে ফলস, এটা সাবর্ডিং স্টেটমেন্ট হবে। এখানে মিথু গুপ্তা এ মেম্বার অফ স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড সেড দ্যাট দ্য কারেন্ট সিটিজ ইজ চিফলি, অর্থাৎ এখান থেকে তোমরা শুরু করবে মিথু থেকে, এটা সাবর্ডিং স্টেটমেন্টের পরের পেজে চলে গেছে। বিকজ অফ ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটস ওনিং টু মিনিং অ্যান্ড লিনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এখান পর্যন্ত, ওখানে শুরু হয়েছে, এখান পর্যন্ত তোমরা লিখবে, তাহলে এটা সব থেকে ভালো হবে। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্র্যাকটিসমেন্ট অফ এলিফ্যান্ট ইন বিহার। এটা হবে ফলস, এটারও সাবর্ডিং স্টেটমেন্ট হবে এইখানে। depicted the journey of elephant from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interface along the way। এখান পর্যন্ত লিখলেই হবে, ওই পর্যন্ত, এখান থেকে। তারপর আমরা চলে আসবো এর পরের প্রশ্নে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারে। সিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াই ডিড দ্য এলিফ্যান্ট এন্টার ইনটু হিউম্যান টেরিটরি। এটা অ্যান্সার হবে এখানে, এলিফ্যান্টস এন্টার হিউম্যান টেরিটরি বিকজ লার্জ স্কেল মিনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট destroyed the forest, forcing elephant out of their natural habitats। এখান পর্যন্ত তোমরা দেখতে পাবে আমি দাগ নাম্বার দিয়ে লিখে দিয়েছি। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেন্ট ডিলাইনেট। এটা অ্যান্সার হবে the last migrant delineated the journey of elephants from Bihar to Chhattisgarh, facing forest fires and human interference। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু মিঠু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্লাস ইন দ্য স্টেট। এটা অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু মিঠু গুপ্তা দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্লাস ইন দ্য স্টেট ইজ দ্য ক্রাইসিস ডিউস টু এক্সপ্লোনেশন অফ ন্যাচারাল রিসোর্সেস বাই পলিটিক্যাল লিডার্স। তারপর আমরা চলে আসব গ্রামার সেকশনে। গ্রামার সেকশানে চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা রয়েছে অ্যাজ সাইরেন্স এ ছট অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল emergency response team sprang was into action for coordinated mock drill held at 55 locations in Delhi। এখান পর্যন্ত তোমরা বুঝতেই পারছো যে এটা বলার জন্য খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমাকে একটা হাতে ক্যামেরা ধরে রইতে হয়েছে এবং অপর হাতে বলতে হচ্ছে পেনের সাথে সাথে, এবং যার ফলে এই যে সাইডের যে লেখাগুলো হচ্ছে সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে। এটার জন্য আমি খুবই দুঃখিত। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এটার প্রথম অ্যান্সারটা হবে এ ছড, দ্বিতীয় হবে স্প্র্যাং এবং তৃতীয় হবে হেল্ড। তারপর আমি চলে আসব এখানে
পাঁচের দাগে আমাদের বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট করতে। পাঁচের এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। এখানে বুঝতে পারছো তোমরা এই পেজটা যেহেতু এরকমভাবে নাই, প্যারালালি রয়েছে, তার জন্য এই পেজের ভিডিওটা করতে খুবই সুবিধা হচ্ছে। এখানে রয়েছে এ সিগনিফিক্যান্ট ড্রপ অফ 3 লাখ রেগুলার এক্সামিনস হ্যাজ বিন রেকর্ডেড ইন স্টেটস ক্লাস 1 board examination this year according to data shared by the West Bengal Council of Higher Secondary Education। তাহলে এটা ফার্স্ট অ্যান্সার হলো ইন, দ্বিতীয় হলো বাই। এই তোমরা যে স্কুলটা করছো সেখানে অনেক ভুল দেওয়া রয়েছে স্কুলে। এখানে তোমরা দেখবে আনসিনের সি এর দাগে যে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে 3টা কোশ্চেন অ্যান্সার, কিন্তু আসলে তোমাদের মাধ্যমিকে পড়বে 4টা। এবং তোমরা এখানেও দেখতে পাচ্ছ এখানেও যে আর্টিকেল এবং প্রিপোজিশন দেওয়া রয়েছে সেটা তোমাদের মাধ্যমিকে পড়বে 3টা, কিন্তু এখানে রয়েছে 2টো। তাহলে এই পেজটা অনুযায়ী তোমরা মাধ্যমিকে করবে না, অন্য পেজগুলো দেখে তাই সেই অনুযায়ী মাধ্যমিকে কোশ্চেন আসবে, সেই হিসাবে তোমরা প্র্যাকটিস করবে। বিয়ের দাগে বলা রয়েছে দ্য ম্যান ওয়াজ শুট লাস্ট নাইট চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে someone shot the man last night। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাউন্ড অ্যাবাউট স্যামুয়েল। এটা কনভার্ট ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে স্বামী হু স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীর পরে অবশ্যই তোমরা কমাটা দেবে। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে আই সেড টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে I asked my father if he had written anything about our teacher। তারপর আমরা চলে আসব এখানে সি এর দাগে আমাদের করতে বলেছে ফেজাল ভার্ব। সি এর প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ টু মিন। এটা আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভার্ব হয় মেক আপ, তাহলে অর্থাৎ এখানে দেওয়া রয়েছে মেক আউট, তাহলে মেক আউট হবে। তাহলে অ্যান্সার হবে আই কুড নট মেক আউট হোয়াট হি ওয়ান্টেড টু মিন। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। সাপোর্টের ফেজাল ভার্ব হয় স্ট্যান্ড বাই, তাহলে অ্যান্সার হবে উই অল শুড স্ট্যান্ড বাই আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। তৃতীয় প্রশ্নে দেওয়া রয়েছে আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আই হ্যাভ সিনের ফেজাল ভার্ব হয়, যেহেতু সিনটা হচ্ছে তোমাদের পাস্ট পার্টিসিপাল ফর্মে দেওয়া রয়েছে, তাহলে এটার ফেজাল ভার্ব হবে গান থ্রো। তাহলে অ্যান্সার হবে আই হ্যাভ গান থ্রো দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এটা হবে গান থ্রো। আমি লিখে দিচ্ছি, তোমরা যদি না বানান লিখতে পারো, গান, এটা গান থ্রো, এটা এই গো থ্রোর পাস্ট পার্টিসিপের রূপ। তাহলে এটা তোমরা লিখবে আই হ্যাভ সিনের পরিবর্তে এই গান থ্রোটা এখানে লিখবে দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তাহলে হয়ে যাবে অ্যান্সার। তবে আমরা চলে আসবো ছয়ের দাগে আমাদের দেওয়া রয়েছে ভোকাবুলারি করতে। প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে এন্ডিউরিং অর ফেসিং উইদাউট শোয়িং ফিয়ার। শোয়ের পরে ফেস দিয়ে দিয়েছে, তার জন্য পড়তে অসুবিধা হচ্ছে, এটা শোয়িং ফিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে, আমি তোমাদেরকে বইয়ে একবারে দেখিয়ে দিচ্ছি, এটা ব্রেভিং, BRAVING ব্রেভিং। যেগুলো গোল করে রেখেছি সেগুলো তোমরা বুঝতে পারবে। তারপরে দ্বিতীয় যে বলা রয়েছে প্রশ্ন ফেল টু রিসাইড প্রেসার টেম্পলেনেশন অর সাম আদার নেগেটিভ ফোর্স।
এটার ভোকাবুলারি হবে এখানে স্কাম্ব, SUCCUMB, স্কাম্ব। তারপর আমরা চলে আসবো তৃতীয় যে প্রশ্ন দেওয়া রয়েছে সেটাতে। তৃতীয়টাই বলা রয়েছে ইনক্রিজিং র্যাপিডলির ভোকাবুলারি হবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে এসকালেটিং, ESCALATING, এসকালেটিং। তারপর আমরা চলে আসবো এরপরে, অর্থাৎ লাস্ট ভোকাবুলারি যেটা রয়েছে সেটাতে। লাস্ট ভোকাবুলারি রয়েছে আন্ডারটেকিং এ রিস্ক অর ডিয়ারিং কোর্স অফ অ্যাকশন। এটার ভোকাবুলারি হবে এটা ভেঞ্চারিং, VENTURING, ভেঞ্চারিং। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই বইটা ভিডিও করার ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ হাতটা নিয়ে নিলেই এই পেজটি চলে আসছে। আবার এই দিক থেকে দেখাতে গেলে তোমাদের এদিকটা দেখাতে হচ্ছে, তখন এই পেজটি চলে আসছে। তাহলে খুবই আমি দুঃখিত এরকম হওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।